আসি না। হ্যাঁ এটাই তো, কি মেরে আসি এটাই। মার কান্নাকাটি দেখলে ভালো লাগে না, কেন না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কে লেগা কি আলহামদুলিল্লাহ? বড় না হ্যাঁ মান কি সময় খেলে উপরে মা পুরো তো আমার মানে ভাইয়ের বউ বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মা এখন হচ্ছে আলহামদুলিল্লাহ একটু একটু বলতে কি আল্লাহর রহমতে পুরোপুরি সুস্থ দেখতেছে না, মানে সকাল থেকে দেখতেছে সুস্থ। সকালতে না তাহলে রাতে থেকে আপনি ঘুমাইতে গেছেন কা? কারণ বারবার বুদ্ধি করে কাপে জমজম পানি কিনে খাওয়া দিছে, শরীরে চিকেন দিছে, তারপর রাতে থেকে সুন্দর মতো কথা ওই সেরির পর থেকে হ্যাঁ মানে সেরির সময় অপশন পানি খাওয়াইছো? হ্যাঁ ও আল্লাহ, তা যে আমি ঘুমাইতে যাইনি, আমি ঘুরপুরে ঘুম পাইলাম না, তাও দেখি নাই তো তখন। যাই হোক সুন্দর থেকেই ভালো আমি আবার সকাল থেকে দেখতেছি যে কোনো চিল্লা ফেলা নাই, কিছু আঙ্গুলে কত সুন্দর কথা কইতাছে, মানে এত সুন্দর ভেব করতেছে, আমার আদর করতেছে। দেখেন আমার মেয়ের কত আদর করছে, আজকে শুই দিয়ে আনছি না রে, তো এইটা দেখে আরো মানে আদর যত্ন করতেছে যে একটু জ্বর আসছে বাবুর, এই কারণে। তো সবাই দোয়া করবেন না আমার মার জন্য, যাতে এইভাবে সুস্থ সবল থাকে, ভালো থাকে। মামা থাতাইতাছে কান্দা রাইতে হ্যাঁ সেরি খায়া তারপরে কান্দাছে মাল লাগা, তারপর এই নামাজ পড়ে আইছে, নামাজ পড়ে আবার মনে হয় পিছনে পানি কথা মনে পড়ছে হঠাৎ, ওটা পানি খাওয়া দিয়েছে পর মা ঘুমাই গেছিল। তারপর ওই সময় আমার মাথায় কান্দাছে, আমার মনে হয় এগুলো খেলেগা, আমার বাপটা নাই, মাটা ছাড়া আমার আর কেউ নেই, আমার মা যদি ওরকম অসুস্থ থাকে আমি চিল্লাচিল্লি করে কেমনি কালকে অনেক করছে আপনার ভাই মাল লেগা, অনেক কাঁদছে। আমিও তো কান্নাকাটি করি আলবির আব্বুর সামনে যে কেলে আমার মাটার এরকম হইলো, আব্বা গেল, তারপরে হইলো আমার বড় মা আসলো, হ্যাঁ মারা গেল, মানে যারা যারা বেশি বেশি আদর করছে তারা তাড়াতাড়ি গেছে গা। আমার মা আছে যেটা আমার মাটা আমার সামনে থাকে, ওই দেখো উনিও কান্তাছে, দেখছো তোমার কথা হই না, উনিও কান্তাছে। আব্বার কথা হই না, আব্বার কথা যখনই বলি সামনে তখনই মা কান্না থামিয়ে রাখতে পারে না, মানে আজকে এক যুগ হয়ে গেছে কিন্তু তারপর আমার আব্বুর জন্য আমার মার মানে কান্না অবিরাম থাকেই, মানে ওনার কান্নার শেষ নেই, মানুষগুলো ভালোবাসার অবিরাম, উনি ভালোবাসছে এত, মানে ওনার কান্নার আর শেষ নেই আমার আব্বুর জন্য। দেখেন কেমন কান্না কান্দতেছে, তা কান্না করো না। তুমি আঙ্গুলেগা আসো না মা, তুমি আঙ্গুলেগা দোয়া করবো না? হ্যাঁ দোয়া করবো না আঙ্গুলেগা? আমি আসি না। হ্যাঁ এটাই তো, কি মেরে আসি এটাই তো, তুমি আঙ্গুলেগা সারা জীবন থাকবে, আল্লাহ তোমারে অনেক হায়াত দোক, এটাই দোয়া করি, তুমি সুস্থ থাকো, ভালো থাকো, কান্না করো না। তো ইমোশনাল হয়ে গেছে মা, আর যেহেতু মা এরকম কান্নাকাটি করতেছে বুঝতে পারছেন আমার আম্মু আসলে সুস্থ হয়ে গেছে। শান্তি পাইব, খুশি হইব। তো যাই হোক সবাই দোয়া করবেন আমার মার জন্য, যাতে এইভাবে সবসময় সুস্থ সবল থাকে। মানে এই জিনিসটা দেখে আমাদের এত ভালো লাগতেছে না, আমার বউ তো প্রথমে বলতেছে আলহামদুলিল্লাহ আপা, আমি মানে সকাল থেকে খেয়াল করতেছি মা অনেক সুস্থ সবল। হ্যাঁ এখন ওরকম কিছুই করতেছে না, কিন্তু এর মধ্যে দিয়ে কিন্তু অনেক কিছু হয়ে যায়, একটু ভালো থাকে আবার অবস্থা খারাপ, আবার একটু ভালো থাকে আবার করে, কিন্তু সারাদিন, আর আজকে সারাদিন একেবারে পুরোপুরি ঠিক সারাদিন। আবার যেমন কান্নাকাটিও করতেছে, তারপরে কোনো রাগ জিত না কিছু নাই, একটু শুধু একটু মানে চোখ চুকি করে। হ্যাঁ আমাদেরই চিনে না, হ্যাঁ হ্যাঁ একে ঠিক কথা বলছে বউ, ঠিক কথা বলছে। যাই হোক মা কাইন্দ না, আমি যাই, তুমি একটু রাখো, হ্যাঁ কান্নাকাটি করো না, কান্নাকাটি মা কান্নাকাটি করতেছে, মার কান্নাকাটি দেখলে ভালো লাগে না, কাইন্দ না, কাইন্দ না, কাঁদতে না খুশি না, কি করেছি কেন না, কাইন্দ না, কান্দে না খুশি কানবা না, ধরো মানে ধরো না কান্দে, বয়ে যাও তুমি, বয়ে যাও, দাঁড়া রয়েছে তুমি, বয়ে যাও। আজকে তো ওই 16 রোজা, মানে রমজানের দিনই হয়েছিল এই কাহিনীটা। আচ্ছা হাসপাতাল আসছিলাম, চামড়া ঈদ পর্যন্ত হাসপাতাল আসছিলাম, মানে আমার আব্বার এত ভালোবাসছে, ওনার লেগে উনি সব স্যাক্রিফাইস করছে।